কি সব সাঁওতালদের নিয়ম আছে ওইটা করবে ওরা আজকে। ওই সব করবে আজকে নিয়ম। বাসের সাথে বাইকে রাখছি। এই ভিডিওটা তুললে হয়ে যাবে। কথা বলুন। কতটা যেতে হলো তোমাকে তাহলে রাত্রিগাম? ফাইনালি কি করে হবে? কি করে করো ওগুলো? বাপরে বাপ। এটা কি হচ্ছে? বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পিছনে ইন্ডিয়ান আর্মির অনেক অবদান ছিল। তার মধ্যে আপনি একজন ইন্ডিয়ান আর্মি, সে সময় আপনি সাহায্য করেছিলেন বাংলাদেশকে স্বাধীনতা পাওয়ার জন্য। কিন্তু সে বাংলাদেশে দেখা গেল আমাদের ইন্ডিয়ান যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে তাকে বিভৎসভাবে অবমাননা করছে, অপমান করছে। কি বলবেন আপনি? কি হলো দেশকে স্বাধীনতা দিয়ে? আমার তো এইখানে বলার এইটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ, এর থেকে আরও কিছু বলতে গেলে এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কেননা এত নোংরা কাজ, যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের, এত বড় অবদান করেছে সোলজাররা, ইন্ডিয়ান সোলজাররা। আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা ইন্ডিয়ান মর্যাদা, আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত। ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে, এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুট ইট। তো দ্যাটস ওয়াই এটাকে অবমাননা করা কত বড় একটা অন্যায়। সমস্ত দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে। তো সেই ফ্ল্যাগটাকে নোংরাভাবে এটা মানে এত বড় খারাপ কাজ। জানি না মোহাম্মদ ইউসুফ কী করছেন ওখানে, এটা তো প্রতিবাদ করা উচিত। নট অনলি দিস, অনেক লোক সংখ্যালঘু আজ ওখানে আক্রান্ত। তার উপরে আমি কিছু বলতে যাব না, বিকজ এটা একটা অন্যরকম ব্যাপার আছে। আমি ওই জায়গায় কোনো কথা বলবো না। কিন্তু এটুকু অবশ্যই কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়া ওই কান্ট্রির কাজ, যে কান্ট্রিতে যিনি আছেন হেড অফ দ্য কান্ট্রি, আই মিন প্রাইম মিনিস্টার ইউসুফ যেই হন উনি, তো উনি এটাকে যদি আপনি কোনো অ্যাকশান না নেন তো এটাকে অ্যাকচুয়ালি উনি বাড়াবা দিচ্ছেন। অর্থাৎ এটা হোক, এই ধরনের একটা ভাবনা তার মধ্যে হয়তো আছে, জানি না। এটা খুবই খারাপ জিনিস।